আমরা জানি ওয়াজ অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল, ওয়ার অর্থ ছিল, কিন্তু কোনটা কোন সময় ইউজ করব সেটা অনেকের কনফিউজড হয়ে থাকেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কখন কোনটা ইউজ হবে। সো ফার্স্টে আমরা জানবো যে কখন ওয়াজ ইউজ হবে। ওয়াজটা কিন্তু পাস কন্টিনিউয়াস টেন্সেও ইউজ হয়, বাট সিঙ্গুলার কখন ওয়াজ ইউজ হবে। সো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে ওয়াজ একমাত্র শুধুমাত্র নিজের ক্ষেত্রে ইউজ হবে, মানে আপনি নিজে কোনো কিছু একটা ছিলেন, বা আপনি একজন টিচার ছিলেন, আপনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আপনি একজন ডক্টর ছিলেন, আপনি একজন পাইলট ছিলেন, এই ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ ইউজ হবে। লাইক আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ পাইলট, আই ওয়াজ এ ইঞ্জিনিয়ার। সো আপনার কোনো কিছু ছিল, আপনার কোনো কিছু ছিল, এমনটা হলে ইউজ করবেন হ্যাড, মানে আপনি কোনো কিছুর মালিক ছিলেন। সো একটু আবার ক্লিয়ার হয়ে নেন যে আপনি কোনো কিছুর মালিক ছিলেন বা আপনার আন্ডারে কোনো কিছু ছিল, যে সেটা সেক্ষেত্রে ইউজ হবে হ্যাড। লাইক আই হ্যাড এ বল, আমার একটা বল ছিল। আই হ্যাড এ ফ্যান, আমার একটা কলম ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ ডিফারেন্স কাইন্ড অফ থিং। সো আপনার অনেক কিছু থাকতে পারে, সেটা প্রকাশ করার জন্য আপনাকে হ্যাড ইউজ করতে হবে। এখন ওয়ার, ওয়ার কোন কোন ক্ষেত্রে ইউজ হবে? সো ওয়ার ইউজ হবে ইউর ক্ষেত্রে, দের ক্ষেত্রে, অ্যান্ড ইউজ হবে উই এর ক্ষেত্রে। সো আমাদের ওয়ার কোন কোন জায়গায় ইউজ হচ্ছে? ইউর ক্ষেত্রে, উই এর ক্ষেত্রে, ওর হলো দের ক্ষেত্রে সবসময় আমরা ইউজ করব ওয়ার। সো আজকের এই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আশা করি আপনার ওয়াজ, হ্যাড অ্যান্ড ওয়ার নিয়ে কোনো কনফিউজ থাকার কথা না। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।